শিল্পী ডক্টর অশোক চ্যাটার্জি এবং শিল্পী পৌলমী কবি। এই মেলা প্রাঙ্গণে আপনারা যদি উপস্থিত থাকেন একটু তাড়াতাড়ি আমাদের সাজঘরে চলে আসবেন। পিন্টু পাল, সিদ্ধার্থ পাল তবলার শিল্পী, আমি অনুরোধ করছি আপনি মঞ্চে চলে আসুন। সিদ্ধার্থ পাল, পিন্টু, আপনি একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। পিন্টু পাল, তবলার শিল্পী পিন্টু পাল, আপনাকে অনুরোধ করছি আপনি একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। আমাদের এবারের শিল্পী ননীগোপাল ঘোষ, শিল্পী ননীগোপাল ঘোষ, তিনিও দীর্ঘদিন ধরেই সঙ্গীত চর্চা করছেন এবং সঙ্গীতকে অবলম্বন করেই তার জীবনযাপন, তার দিন যাপন। শিল্পী এই বার্নপুর উৎসবের সঙ্গে দীর্ঘদিন ধরে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন এবং এই উৎসবকে সফল করার ক্ষেত্রে তার ভূমিকাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পী এবারে মঞ্চে আসবেন, আমরা তার কাছ থেকে দুটি গান শুনবো এবং তারপরে শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায়, যদি তিনি উপস্থিত থাকেন আমি শিল্পীকে অনুরোধ করবো একটু আমাদের সাজঘরে তাড়াতাড়ি চলে আসার জন্য। শিল্পী পৌলমী কবি, আপনিও যদি উপস্থিত থাকেন আপনি একটু শিল্পী গণেশ দাসের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার উপস্থিতি জানাবেন। এখন শিল্পী ননীগোপাল ঘোষ, অত্যন্ত সুপরিচিত শিল্পী পুটুক ঘোষ, এবং আবারও বলি আমাদের এই বার্নপুর উৎসবকে সফল করার ক্ষেত্রে আজ নয় দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। শিল্পীকে আজকে এই মঞ্চে আমরা পেয়েছি সঙ্গীত শিল্পী রূপে, তিনি সংগঠক রূপেও তার দক্ষতার এবং তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন বারবার। আজকে শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন এই মঞ্চে। সকাল থেকে নাচের প্রোগ্রাম চলছে। বার্নপুর উৎসব তরফ থেকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে তাপস দাকে আমার প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। ও মাঝিরে জটিল সরে কোথাও সরে গাইছি। ও মাঝিরে ও মাঝিরে মাঝিরে ও মাঝি ও মাঝি ও মাঝি পার করে দে বলবো, পার করে দে বলবো, তোর খেয়ালে খুশি দোল ফেলবো, যা হয় তা হোক আমি এবার দেব সাঁতার এবার পার করে দে বলবো না। মাঝিরে মাঝি তরঙ্গে তরঙ্গে
করে দে বলবো তোর খেয়াল খুশি তোর বলবো না মাঝিরে তো বড় লোকে পারা খেলাটা মজা মাঝিরে তো বড় লোকের পারা খেলাটা মজা অনন্ত জীবন্ত আছে কিনা আছে বুঝি না জীবন্ত স্বপন্ত মরি আছে তাই খুঁজি না অনন্ত জীবন্ত আছে কিনা আছে বুঝি না জীবন্ত স্বপন্ত মরি আছে তাই খুঁজি না মুরগি বাঁচিয়ার মুরগি বাঁচিয়ার মন ভাঙা ভয় ভাঙি এবার মন ভাঙা ভয় ভাঙি এবার পার করে দে বলবো তোর খেয়াল খুশি তোর বলবো হয়তো হোক আমি এবার দেব সাঁতা এবার পার করে দে বলবো ও মাঝি রে আসানসোল শিল্পাঞ্চলে একটা ফোক আমারই লেখা সূর্যা 4টা ফোকের উপর গাছি এই ফোকটা খুব ভালো বাহামুনে গায়ে যাব বাহামুনের গায়ে যাব নমস্কার আমার সঙ্গে যারা বাজছে খুব নাম করে শিল্পী সিদ্ধার্থ পান একটা জোরে হাততালি এবং মিলন প্যাডে এবং কাঞ্চন এবং সবচেয়ে জোরে হাততালি সাউন্ডটা সত্যি খুব ভালো রাজু যাব বাঁকুড়ার শুশুনিয়ার পাহাড়ে যাব মেলা দেখতে যাব মেলা দেখতে একটা গ্রামে চলবো সবাই বেরোবো সবাই সেই গ্রামে রাত্রে কি হয় সাবধান ভিড়ে তারপর লেখা বাহামুনের গায়ে যাব 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 তাল পাতা ঠোঙাতে তাড়ি দিয়ে মুড়ি খাবো তাল পাতা ঠোঙাতে তাড়ি দিয়ে মুড়ি খাবো বাহামুনের গায়ে যাব
করবেন। হ্যালো, চলেছেন? হ্যালো, ও জানি এই গানটা বুঝতে না। নমস্কার, বৃদ্ধ কবি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটা করছেন। शराबी जमशेदी गजल जाना जाए, शराबी जमशेदी गजल जाना जाए, गाहियो आमार দিব গরি খুড়িয়া মাটির শরাবি সারা খানায় যেদিন লব বিদায় ভরা ছাড়িতে, যেদিন লব বিদায় ভরা ছাড়িতে, ধুলো দাস আমার গাল পানিতে, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায় ভরা ছাড়িতে, ধুলো দাস আমার গাল পানিতে, যেদিন লব বিদায়। शराबी जमशेदी गजल जाना जाए, जाना দিব গরি খুড়িয়া মাটির শরাবি সারা রোজি কেয়ামতে তাজা উঠবে যে, রোজি কেয়ামতে তাজা উঠবে যে, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায় ভরা ছাড়িতে, ধুলো দাস আমার গাল পানিতে, যেদিন লব বিদায়। এমনি দিব শরাব, এমনি দিব শরাব, এসে যাব তাহারি স্রোতে, উঠবে খুশবুর শরাবে আমার ওই গোরের পার হতে। টলি পড়বে পথিক সে নেশায় জীবী, টলি পড়বে পথিক সে নেশায় জীবী, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায় ভরা ছাড়িতে, ধুলো দাস আমার গাল পানিতে, যেদিন লব বিদায়, লব বিদায়।
প্রত্যেকের অত্যন্ত প্রিয় শিল্পী এবং প্রিয় মানুষ শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায় তিনি আসবেন এই মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য। এমন অপূর্ব সুললিত কণ্ঠস্বরের শিল্পী শুধু আমাদের শহর আমাদের অঞ্চল নয়, আমরা অত্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি যে সমগ্র পশ্চিমবঙ্গে এমন ধরনের সুললিত কণ্ঠের শিল্পী বিরল, খুব কমই আছেন। শিল্পী দীর্ঘদিন আমাদের এই শহরে রয়েছেন, পেশাগত দিক থেকে চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে থাকার ফলে অত্যন্ত ব্যস্ততায় দিন কাটে, কিন্তু সঙ্গীতকে তিনি যেভাবে গ্রহণ করেছেন, এই যে তার আত্মীকরণ, এটি তাকে আমাদের কাছে এবং আমাদের মতো অসংখ্য গুণমুগ্ধ শ্রোতার কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে এবং সেই জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। আমরা সম্মানিত যে বারানপুর উৎসবের মঞ্চে আজকে শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায় আসবেন সঙ্গীত পরিবেশনের জন্য। এইবারে আমি শিল্পীকে বিনম্র অনুরোধ জানাবো মঞ্চে এসে তার অনুষ্ঠান শুরু করার জন্য। শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায়। ওকে আমার অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। আমি প্রথমে একটি সংস্কৃত শ্লোক আপনাদের শোনাচ্ছি। বাংলা ছবি সন্ন্যাসী রাজাতে এই গানটি ব্যবহার করা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে এবং উত্তম কুমারের লিপি। হরি ওম হরি ওম হরি ওম कातव कंथा कस्ते पुत्र संसारयमतीव विचित्र कत्सत्तंग बाकूतयात तद्दत् चिंत तदेदं भ्रात भजो गोविंदं भजो गोविंदं गोविंदं भजो मूढ़मते मा कुरु धन जन यौवन गर्भं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदाखिलं हितः ब्रह्म परं परीक्षाशु विदितः भजो गोविंदं भजो गोविंदं गोविंदं भजो मूढ़मते नलिनी दलगत जलमति तरलं स्तब्धत् जीवनमतिशय चपलम् खनमपि सज्जना संगतिरेका भवति भवार्णव तरणे नौका भजो गोविंदं भजो गोविंदं गोविंदं भजो मूढ़मते कातव कंता कस्ते पुत्र संसारयमतीव विचित्रः कच्छत्तं बाकूतयातः तत्तच्चिन्तस्तदिदं भ्रातः भजो गोविंदं भजो गोविंदं गोविंदं भजो मूढ़मते हरि ओम हरि ओम हरि ओम।
পরবর্তী গানটি মন নিয়ে ছবি থেকে নেওয়া হয়েছে। এই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু আছে সুন্দর, এসো না সবাই কিছু উপহার দিতে। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি। ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি। ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ও গো কাজল নয়না হরিণী। ওগো কাঞ্চন বরণা চম্পক মঞ্জুরি করো তাকে চম্পক বরণা। এসো উচ্ছল ঝর্ণা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না। ওগো নিবিড় কুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ জল কুন্তল গড়না। এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা আননে তার ঝরনা। ওগো ময়ূর পেখম তোলো না, তার লজ্জা তোমাকে রাখি। ও গো কাজল নয়না হরিণী। ও গো কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠী তাকে করোনা। এসো অশান্ত সমীরণ দাও দোল দাও দোল ছন্দে ছন্দে তাকে ভরনা। ও গো কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠী তাকে করোনা। এসো অশান্ত সমীরণ দাও দোল ছন্দে ছন্দে তাকে ভরনা। ও গো যৌবন বন্যা লীলাই তরঙ্গে কানায় কানায় তাকে ধরনা। এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপে সাধ করে মরনা। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাকে আঁকি। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি। ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ও গো কাজল নয়না হরিণী, ও গো কাজল নয়না হরিণী, ও গো কাজল নয়না হরিণী। এর পরের গানটি শোনাচ্ছি খুব পুরনো ইন্দ্রাণী ছবি থেকে। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গধূলির রঙই হবে এ ধরনী স্বপ্নের দেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি
পরে সারা রাত দুজনে একা একা ভাববো হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য জোনাকিরা দ্বীপ যে আমাদের সাথে রাতে জাগবে দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুরে লাগবে জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাতে জাগবে দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুরে লাগবে জোনাকিরা যাবে না প্রাণে সুর লাগুক না পাওয়াতে যাওয়ার হবে সূর্য ডোবার পালা আসি যদি আসুক বেশ গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো দেশ তো ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরী নিবিল হাজার বাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরী নিবিল হাজার বাতি ঝড় উঠেছে রুদ্র বীণার ঝংকারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে রুদ্র বীণার ঝংকারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে সকল আশা রঙিন নিশা ঘুচল রাতারাতি বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরী নিবিল হাজার বাতি আকাশ জুড়ে দীর্ঘশ্বাসে মাতন হলো শুরু সুরের স্বপন ভালো শুনে মেঘের গুরু উড়ছে ফুলের ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া উড়ছে ফুলের ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া শুকনো পাতার মরমরে করছে মাতামাতি উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরী নিবিল হাজার বাতি
নমস্কার, আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। একটা অনুরোধ আছে, সেটাই করছি। স্বর্ণ ঝরা সূর্য রঙে আকাশ যে ওই রাঙল রে, ঝর্ণা ধারা কন্যা যেন পাষাণ হৃদয় ভাঙল রে। স্বর্ণ ঝরা সূর্য রঙে আকাশ যে ওই রাঙল রে, ঝর্ণা ধারা কন্যা যেন পাষাণ হৃদয় ভাঙল রে। চম্পা জাগো জাগো রে, কেন গো পারু ডাকো রে। চম্পা জাগো জাগো রে, কেন গো পারু ডাকো রে। প্রাণ বেঁধে সূর্য ওঠার লাগনে, দুঃখের দিন করবো বিলীন মুক্ত আলোর প্লাবনে। চম্পা জাগো পারু ডাকে তাই, চম্পা জাগো ভাই, পারু ডাকে তাই। আজকে ভরা স্বপ্নে ভরা আজ করে বিন ঝঙ্কারে, আইরে তোরা ক্লান্তি হরা জয় করে নি শঙ্করে। আজকে ধরা স্বপ্নে ভরা আজ করে বিন ঝঙ্কারে, আইরে তোরা ক্লান্তি হরা জয় করে নি শঙ্করে। চম্পা জাগো জাগো রে, এলো যে ঢেউ সাগরে। চম্পা জাগো জাগো রে, এলো যে ঢেউ সাগরে। তুলবো দুয়ার আসবে জোয়ার ওই নায়ার বন্ধনে, ফিরব গানে ছন্দ প্রাণে জীবনের সন্ধানে। চম্পা জাগো ভাই, সময় যে আর নাই। স্বর্ণ ছাড়া সূর্য রঙে আকাশ যে ওই রাঙল রে, ঝর্ণা ধারা কন্যা যেন পাষাণ হৃদয় ভাঙল রে। চম্পা জাগো জাগো রে, কেন গো পারু ডাকো রে। চম্পা জাগো জাগো রে, কেন গো পারু ডাকো রে। প্রাণ বেঁধে সূর্য ওঠার লাগনে, দুঃখের দিন করবো বিলীন মুক্ত আলোর প্লাবনে। চম্পা জাগো ভাই, সময় আর নাই। চম্পা জাগো ভাই, সময় আর নাই। চম্পা জাগো ভাই, সময় আর নাই। চম্পা জাগো ভাই, সময় আর শিল্পীর অনুষ্ঠান শুনতে শুনতে যেটি মনে আসছিল বারবার, যে এই বছর এই 2019-20, এই 2 বছরের মধ্যে আমরা বাংলার 2 প্রবাদ প্রতিম শিল্পীর শতবর্ষ যাপনের মধ্যে রয়েছি। একজন অবশ্যই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আরেকজন শিল্পী মান্না দে। ঘটনাচক্রে আজকে এই মঞ্চে 2 শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায়, যিনি সঙ্গীত পরিবেশন করলেন, এবং এর পরে যিনি আসবেন মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য, শিল্পী পল্লব ঘোষ। এই 2 শিল্পী এই 2 কিংবদন্তির সুললিত এবং সুবিখ্যাত গানগুলি আমাদের সামনে পরিবেশন করলেন এবং করতে চলেছেন। কোনো অজান্তেই এটা ঘটল যে আজ বার্নপুর উৎসবের সন্ধ্যা এবং শান্ত অনুষ্ঠান বাংলার এই 2 প্রবাদ প্রতিমের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের সন্ধ্যা হয়ে উঠল। আসলে কিছু গান থাকে, কিছু গান আছে বাংলার
আধুনিক বাংলা গানের ইতিহাসে বা বাংলা গানের ইতিহাসে যে গানগুলি যুগের সীমারেখা বা কালের সীমারেখাকে অতিক্রম করতে পেরেছে বহু বছর আগে, এবং শুধু আজ বলে নয়, আমরা বিশ্বাস করি বিগত 40-50 বছর ধরে মানুষ যেমন গুনগুন করেছেন সেই গান, বিভিন্ন অনুষ্ঠানে যেমন গাওয়া হয়েছে সেই গান, বাংলার মানুষ, বাংলার সঙ্গীতপ্রেমী মানুষ যেমন নিজেদের হৃদয়ের গভীরে স্থান দিয়েছেন সেই গানগুলিকে, আগামী 50 বছর, আগামী 100 বছর পরেও ঠিক এইভাবেই হেমন্ত মুখোপাধ্যায়ের ঝড় উঠেছে বাউল বাতাস বা তার অন্যান্য বিখ্যাত যে গানগুলি, এই গানটি মনে এলো কারণ এইমাত্র শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায় এই গানটি পরিবেশন করেছেন, এবং অন্যান্য যে গানগুলি রয়েছে যেগুলি একটু পরে আমরা শুনবো। এবারে মঞ্চে আসবেন শিল্পী পল্লব ঘোষ, তার কণ্ঠে আমরা যে গানগুলি শুনব, এই গানগুলির অমরত্ব প্রাপ্তি ঘটেছে, অর্থাৎ শিল্পী যেমন অমর হয়ে আছেন আমাদের মধ্যে এই সঙ্গীতগুলির মধ্য দিয়ে, ঠিক তেমনি এই গান এমন কোনো মননশীল মানুষ নেই বা এমন কোনো সুস্থ সংস্কৃতিবান বাঙালি নেই যারা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গানগুলি অন্তত একবার গুনগুন করে ওঠেননি। তিনি হয়তো কোনো গায়ক হতে পারেন, হয়তো তার গলায় সুর নাও থাকতে পারে, কিন্তু এই গানগুলি মন ছুঁয়ে গেছে প্রত্যেকের, এবং প্রজন্মের পর প্রজন্ম এই গানগুলি আজও গেয়ে চলেছেন। আপনারা হয়তো কেন নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন যে সঙ্গীত প্রতিযোগিতাগুলি হয় বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে, এবং আজকের যুগের নবীন গায়ক ও গায়িকা যারা এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করেন, তারাও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাদের নিজেদের শৈলীর যে শিখর, সেই শিখরটিকে ছোঁয়ার জন্য এই গানগুলিকেই নির্বাচন করেন। সুতরাং বাংলা গানের ইতিহাসে বা বলা যায় বাঙালির ইতিহাসে এই গানগুলি অমর হয়ে আছে। আজ শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায়ের পরিবেশনার মধ্য দিয়ে, এবং একটু পরেই যিনি মঞ্চে আসবেন স্বনামধন্য শিল্পী পল্লব ঘোষ, তার পরিবেশনার মধ্য দিয়ে আমরা বাংলা গানের দুই কিংবদন্তিকে আজ সন্ধ্যায় বিনম্র প্রণাম জানালাম। আমাদের বার্নপুর উৎসবের আজকের সন্ধ্যা এই দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদিত হলো। ঘটনাচক্রে হয়তো এটি ঘটল, দুই শিল্পীকে আজকেই আমরা একই দিনে এই মঞ্চে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম সঙ্গীত পরিবেশনের জন্য। দুই শিল্পী সম্মতি দিয়েছেন। বার্নপুর উৎসব কমিটির পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা এই অনুষ্ঠান পরিবেশনের জন্য আমাদের এই মঞ্চে আজকে এসেছেন। ওই যে কথাটা, সেটিই বারবার বলি যে আমাদের অতীত, আমাদের সাংস্কৃতিক অতীত, সেটি বড় ঐতিহ্যপূর্ণ, সেটি স্বর্ণখনিতে পরিপূর্ণ। সেই ঐতিহ্যের প্রতি আমরা সর্বদাই মর্যাদাপূর্ণ ভঙ্গিতে আনত হব, এবং এইভাবে প্রজন্মের পর প্রজন্ম বিভিন্ন শিল্পীর কণ্ঠে এই অমর গানগুলি আমাদের হৃদয়ের মধ্যে গুঞ্জরিত হতে থাকবে বারে বারে। এই গুঞ্জরণের কাজটি আজকে করলেন শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায়, এবং এরপরে আসবেন মঞ্চে শিল্পী পল্লব ঘোষ। একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। যন্ত্রসঙ্গীতের শিল্পী যারা রয়েছেন তারা একটু নিজেদের গুছিয়ে নেবেন। সর্বোপরি শব্দ ব্যবস্থায় যারা রয়েছেন তাদেরও একটু সময় লাগে, এই সময়টুকু আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ওই কিংবদন্তি ব্যক্তিত্ব হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্নাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সন্ধ্যা হয়ে উঠল আজকের সন্ধ্যাটি। একটু আগেই শিল্পী ডক্টর অশোক চট্টোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অবিস্মরণীয় কিছু গান। এবারে আমরা আমাদের অপর একজন কিংবদন্তি মান্নাদের অবিস্মরণীয় গান অত্যন্ত সুচারুরূপে যিনি পরিবেশন করবেন, শিল্পী পল্লব ঘোষ, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এইবারে মঞ্চে আসবেন শিল্পী পল্লব ঘোষ। আপনাদের অনুরোধ করব শিল্পী মঞ্চে আসা মাত্র আপনারা করতালি দিয়ে তাকে স্বাগত জানাবেন। মঞ্চে আসবেন শিল্পী পল্লব ঘোষ, আমাদের আজকে সন্ধ্যার শেষ অনুষ্ঠান, শেষ শিল্পী পল্লব ঘোষ। Oh,
রিভাব কমাও। বাপরে, এত রিভাব দরকার নেই, রিভাব কমবে। একটা পাঁচ করে দাও, 5 টাকা বাড়িয়ে দিন আপনি, আর লেয়ার লাগিয়ে দিন একটা হালকা। হ্যালো হ্যালো হ্যালো, মনিটর বলছে, কথা বলছে না। হ্যালো হ্যালো হ্যালো, এটাকে একটু ঘুরিয়ে দিন তো। মনিটর বন্ধ হচ্ছে না। হ্যালো হ্যালো, মেনটাকে অফ করুন, মেনটা অফ করুন। নমস্কার। আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। অনুষ্ঠান শুরু করব ঠিক এই সময়কার একটি গান দিয়ে। বহু বছর আগে 6 ঋতুতে 6টি গান হয়েছিল। যে গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে সেটা শীতকালেরই একটি গান। না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ভাই, রিভাব এরকম আপনার ইচ্ছে মতো বাড়াবেন কমাবেন না। আমি তো বললাম রিভাব আমার অত প্রয়োজন নেই, একটা লেয়ার লাগান। আর এত ডিস্টার্ব করুন না, গানটা গাইতে পারি না। একবার দাঁড় করিয়ে দিন, ব্যাস। হ্যালো, এটাও বেশি আছে রিভাব। রিভাব দিয়ে গান বাজনা হয় নাকি? হ্যালো, ব্যালেন্স আপনার হয়ে গেলে ছেড়ে দিন। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্ন পিতার রাখো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। তরবায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন। তরবায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার
রাতের দুঃখ তোমার ভূষণ করে থাকো না না যেও না শেষ পাতা শাখা তুমি থাকো ছিলে তুমি ছিল মামি ছিলে তুমি ছিল মামি চিহ্নটি তার রাখো না যেও না শেষ পাতা শাখা তুমি থাকো। ধন্যবাদ। এবারে গাইছি শ্রদ্ধেয় পুলকদার লেখা, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং প্রভাস দিয়ে সুর করা আমাদের ছাত্র জীবনের একটা গান, স্কুল জীবনের। সামলে রাখো জোছনাকে সামলে রাখো জোছনাকে কারণ লাগতে পারে কারণ নজর লাগতে পারে আসতে পারে ও চাঁদ সামলে রাখো জোছনাকে চাঁদ সামলে রাখো জোছনাকে ঝলমল করিও না গো তোমার তো আলো ঝলমল করিও না গো তোমার তো আলো বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো মুখের ওই উর্মিটাকে একটু রাখো একবারে ও সামলে রাখো জোছনাকে চাঁদ সামলে রাখো জোছনাকে সবে রাত হয়েছে এখনই অমন হলে মাঝ রাতে আকাশটাকে যাবে যে আগুন জ্বলে এই সবে রাত হয়েছে এখনই অমন হলে মাঝ রাতে আকাশটাকে যাবে যে সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে কাছে পাবে বাঁচাতে তোমারে ও সামলে রাখো জোছনাকে সামলে রাখো জোছনাকে কারণ
পারে মেঘেদের পুরো চিঠি পড়েও তো আসতে পারে ও চাঁদ সামলে রাখো জোছনাকে ও চাঁদ সামলে রাখো জোছনাকে সামলে রাখো জোছনাকে সামলে রাখো জোছনাকে কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খুয়ে যাবে যদি কাগজে লেখো নাম ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে কেউ কে ভেবেছিল সবকে ভালোবেসে রাধার ভালোবাসার কাহিনী হয়ে যাবে হৃদয় লেখো নাম সুনাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা চোখের আড়ালে মাটির নিচে ওই ফুল চিরদিনই নীরবে বোঝাবে হৃদয় লেখো নাম সুনাম রয়ে যাবে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খুয়ে যাবে হৃদয় লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম এবারে একটা গান গাইছি শ্রদ্ধা মুক্তিদির লেখা মুক্তিদিনের বোধহয় প্রভাসদের সুর করে না শরতের গান মানদের সুর করে এই গানটা আমার খুব একটা কোনদিন গাইনি গিয়েছি বলে মনে পড়ে না যদিও বা গিয়ে থেকে একাত্র ফাংশনে গিয়েছি গানটা বড় ভালো তো মুক্তিদি আসার সময় বলছেন ওটা তোমায় গাইতেই হবে ভাই আমি ঠিক আছে চেষ্টা করি
কাশের বনে আমার দুটো পুঁথি আজ শ্রাবণে কাশের বনে আমার দুটো পুঁথি মন রয় না মন রয় না মন রয় না এই বিদেশে চাই যে এবার ছুটি আজ শরতে কাশের বনে আমার দুটো পুঁথি আজ শরতে শুনতে পেলাম আগমনীর সুর আগমনীর সুর আসিনে তাই শুনতে পেলাম মিঠে সুরে সানাই বাজে যাব অনেক দূর যাব অনেক দূর যেখানে আমার প্রিয়া আমার ঘরে বসে আছে বিজল ঘরে পথের পরে রেখে আঁখি দুটি মন রয় না মন রয় না এই দুটোকে চাই যে এবার ছুটি আজ শরতে কাশের বনে আমার দুটো পুঁথি আজ শরতে এখানে নানান কাজের ফাঁকে মনে পড়ছে তাকে পুজো বাড়ির ভিড়ের মাঝে দেখবো গিয়ে তাকে না জানি শিউলি ফুটে ঝরছে কত দূরে থেকেও এখন আমার সুবাসটুকু পায় সুবাসটুকু পায় যেখানে আমার বধূ আমার ঘরে পদ্ম সাজায় ঘরে ঘরে মুখের পরে ওঠে হাসি ফুটে মন রয় না মন রয় না এই দু চোখে চাই যে এবার ছুটি আজ শরতে কাশের বনে আমার দুটো পুঁথি আজ শরতে कहाँ चेंज किया शाम से अभी चेंज किया था